দুই নম্বরে আমার আল্লাহ বান্দার ব্যাপারে দুই নম্বরে কুদরতি হাসি আমার আল্লাহর প্রকাশ পায় যখন নাকি মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয় ফজরের টাইমে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, এই আওয়াজ যখন মসজিদের মিনারা থেকে আসে তখন শয়তান ওই বান্দাকে ঘুম পাড়ায় দেয়, না না নামাজ থেকে ঘুম ভালো। তখন আমার রাসূল বলেন, উম্মতের নারী পুরুষেরা রে, শয়তান যখন তোমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, নবীজি কৌশল শিখায় দিয়েছে, স্বামী যদি আগে ঘুম থেকে উঠে যাও, হালকা পানি নিয়া তোমার বিবির চোখের মধ্যে পানি ছিটা দাও, আর বিবি যদি আগে ঘুম থেকে উঠতে পারো, তুমি হালকা পানি নিয়া স্বামীর চোখের মধ্যে পানি ছিটা দিয়া দিবা। এই পানি ছিটা ছিটি করিয়া স্বামী ফজরের নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে চলে যাবেন, বিবি গড়ি নামাজ আদায় করে নিবেন। এই আমল করার পরে আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, স্বামী স্ত্রী তারা ঘরের ভিতরে পানি ছিটা ছিটি করে কেন? তখন ফেরেশতারা বলেন, প্রভু গো, তারা একে অপরকে ফজরের নামাজ পড়াইবার জন্য, ফজরের নামাজ আদায় করবার জন্য একে অপরকে পানি ছিটা দিয়া সজাগ করে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, যেই জামাই বউ গভীর রাতের ঘুম ভাঙিয়া পানি ছিটা ছিটি করিয়া একজন মসজিদে চলে গেল, আর একজন ঘরে নামাজ আদায় করল, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ স্বামী স্ত্রী উভয়ের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। এই যে পানি ছিটা ছিটি করে পৃথিবীর কেউ দেখে না, একমাত্র আল্লাহ দেখে। তখন আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ব্যাপারে কুদরতি হাসি দেয়। তিন নম্বরে আমার আল্লাহ বান্দার নেক আমলের প্রতি খুশি হইয়া আল্লাহ তিন নম্বরের কুদরতি হাসি প্রকাশ পায় যখন নাকি আল্লাহর ঘর বাইতুল্লাহ যাইয়া দুনিয়ার মানুষেরা বাংলাদেশের হাজী হজ্জ বাইতুল্লাহ যাইয়া আল্লাহুম্মা লাব্বাইক বলে যখন নাকি আল্লাহর ঘরে যাইয়া আওয়াজ দেয়, আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, এই বান্দার কি বাড়ি নাই ঘর নাই কেন রে? সৌদি আরবে আসিয়া এক বেলা খাইতে পারলে আর এক বেলা খেতে পারে না, ভালো করে ঘুমাইতে পারে না, গোসল করতে পারে না, এত কষ্ট করে কেন রে আমার ঘর বাইতুল্লাহর সামনে যাইয়া বারবার লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দেয়? এদের কি বাড়ি ঘর নাই? আমার আল্লাহ তাআলার জবাবে ফেরেশতারা বলে, আল্লাহ, এদের আলিশান বাড়ি আছে, আলিশান গাড়ি আছে, সুন্দরী নারী আছে, সব দিয়া তুমি আল্লাহকে পাওয়ার জন্য তোমার ঘর বাইতুল্লাহ চলে আসছে। তখন আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, এই বান্দা বান্দিরা কি আমি আল্লাহকে দেখেছে? বলে না, তোমাকে দেখে নাই, না দেখিয়া জাহান্নাম থেকে মুক্তি চায়, তুমি আল্লাহর রাজামুজি চাই, সন্তুষ্টি চায়। আমার আল্লাহ কয়, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা শত শত মাইল থেকে কষ্ট করিয়া আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার বাইতুল্লাহ চলে আসলো, আমি আল্লাহ আমার ঘরে জিয়ারতকারী হাজী সাহেবদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। এই যে বান্দা বাইতুল্লাহ তোয়াফ লাগায়, তখন বান্দারা তোয়াফ দেখিয়া আল্লাহর মনের মধ্যে জোশ মেরে দেয়, আল্লাহর কাছে ভালো লাগে আমার বান্দা বাংলাদেশ থেকে যাইয়া সৌদি আরবে কষ্ট করিয়া আল্লাহর ঘর তোয়াফ লাগায়। তখন আল্লাহর তিন নম্বরের কুদরতি হাসি প্রকাশ পায়। চার নম্বরে আমার আল্লাহ যে বান্দার ব্যাপারে কুদরতি হাসি দেয়, সেটা হলো একজন বান্দা একদিন নয়, 2 দিন নয়, 4500 বছর
জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে তার সারা শরীর পুড়ে ছাই হয়ে যাবে, কলিজা পর্যন্ত পুড়ে যাবে। ৪,৫০০ বছর জাহান্নামের মধ্যে থাকিয়া একবারে পুরে যখন নাকি সারা শরীর কয়লা হয়ে গেছে, ওই বান্দা জাহান্নামের মধ্যে থাকিয়া আল্লাহকে 2টা নামে ডাক দিবে, ইয়া হান্নান ইয়া মান্নান। এই 2টা নাম ধরে আল্লাহকে ডাক দিবে। আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষেরা রে, যদি কোনো বান্দা বান্দি ইয়া হান্নান ইয়া মান্নান বলে আমাকে ডাক দেয়, আমি আল্লাহ তাদের ডাকে জবাব না দিয়া পারি না। ইয়া হান্নান কি ভাই? ইয়া হান্নান ইয়া মান্নান, এই 2টা নাম আল্লাহর কাছে প্রিয় নাম। দেখবেন পৃথিবীতে কিছু ডাক আছে জবাব না দিয়ে পারে না। যেমন মা যখন কাজ করে তখন সন্তান কিন্তু মাকে ডিস্টার্ব করে। দেখবেন মা গুসা হইয়া সন্তানের পিঠের মধ্যে একটা কিল দিয়ে অনুভব থাকে, তাহলে কাজে ডিস্টার্ব করো। দেখবেন কিছু কিছু ছেলে মেলে আছে ওই জায়গায় বসে থেকে আমার পিঠটা ভাঙছে, এত দূরে আমার কিল মারছে রে, আমার আঘাত করছে রে, কাঁদে আর এই কথা কয়। আর কিছু কিছু ছেলে আছে পিঠটা ভেঙেছে রে, এই কথা কয় না, ও আম্মারে, ও আম্মা গো, ও আম্মারে। যে ছেলে বেশি বেশি করে আম্মারে ডাকে, মা দেখবেন শত কাজের ব্যস্ততার ভিতরে ফাঁক দেখো যাও, কারণ ও আম্মা গো ডাকটা দিলে মা জবাব না দিয়ে। ঠিক তেমনি ভাবে ইয়া হান্নান ইয়া মান্নান, এই নামে যদি কেউ ডাকে আল্লাহ জবাব না দিয়া পারে না। যখন জাহান্নামী বান্দা এই নামে আল্লাহর ডাকে, আল্লাহ কয়, লাব্বাইকা ইয়া আব্দি। এরে বান্দা আমার কেন ডাকো? বান্দা বলে, আল্লাহ ৪,৫০০ বছর জাহান্নামের আগুনে পোড়াইলা, ডাকে যখন জবাব দিয়া দিছো আল্লাহ, জাহান্নামের আগুন আর বরদাস্ত হয় না, আমাকে জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ কয়, তোর আবেদন রক্ষা করা হবে, আর কোনো আবেদন করবে কিনা? ওই জাহান্নামী বান্দা বলবে, না আর কোনো আবেদন আপনার কাছে আমি করব না, আমাকে জাহান্নাম থেকে বের করে দাও। এবার ওই জাহান্নামী বান্দাকে জাহান্নাম থেকে বের করে যখন নাকি জাহান্নামের বাহিরে রাখবে, ওই বান্দা ওই জায়গা থেকে বসে বসে তাকায়া দেখে একটি সুন্দর গাছ দেখা যায়। ওই গাছের নিচে পুকুর আছে, ঠান্ডা বাতাস তার গায়ের মধ্যে লাগতেছে। ৪,৫০০ বছর জাহান্নামের আগুনে পড়লো, হঠাৎ করে গায়ের মধ্যে ঠান্ডা বাতাস, একটু মন চাইবে ওই পুকুরে নামার জন্য। তখন জাহান্নামী বান্দা মনে মনে বলে, আল্লাহকে ডাক দিলেই তো আল্লাহ জবাব দেয়, আরেকটা ডাক দিয়া দেখি আল্লাহ জবাব দেয় কিনা। এবার জাহান্নামী বান্দা বলে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কয়, লাব্বাইকা ইয়া আব্দি। আরে বান্দা কেন আমাকে আবার ডাক দিলে? এবার বান্দা কয়, আল্লাহ ওই যে গাছের নিচে আমাকে একটু নিয়ে যাও, আমি ওই জায়গার মধ্যে বসে থাকবো, ঠান্ডা বাতাস আমার গায়ে লাগবে, আমার একটু শান্তি অনুভব হবে। আল্লাহ কয়, দরখাস্ত মঞ্জুর করলাম, এরপরে আরো কিছু চাইবে কিনা? উনি বলেন, না আর কোনো আবেদন হবে না। এবার জাহান্নামী বান্দাকে ওই গাছের নিচে নিয়ে যাওয়া হবে। এবার বান্দা গাছের নিচে বসিয়া ৪,৫০০ বছর জাহান্নামের আগুনে পুরার পরে পানি দেখিয়া আসে, লোভ সামলাইতে পারে না, বলে, আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কয়, বান্দারে আবার তোমার কি হয়েছে? বান্দা কয়, আল্লাহ আমাকে পুকুরের মধ্যে নামার অনুমতি দাও, নামবো আর উঠবো। আল্লাহ কয়, যা তোর দরখাস্ত মঞ্জুর করলাম, আর দরখাস্ত করলে কবুল হবে না। এবার বান্দা জাহান্নামী বান্দা ওই পুকুরের মধ্যে নামিয়া একে একে 3টা ডুব দেওয়ার পর প্রথম নম্বর
নম্বর ডুব দেওয়ার কারণে বান্দার দেহটা হয়ে যাবে 60 গজ লম্বা আদম নবীর মতন। দ্বিতীয়বার ডুব দেওয়ার কারণে বান্দার সুরত হয়ে যাবে ইউসুফ নবীর মতন। 3 নম্বর ডুব দেওয়ার কারণে বান্দার চরিত্র হয়ে যাবে আমাদের নবীর চরিত্রের নেই। এবার বান্দা পুকুরের পারে বসিয়া জান্নাতের নাজ নিয়ামত দেখিয়া আল্লাহর কাছে আবেদন করে আর বলে, ইয়া হান্নান ইয়া মান্নান, ওগো আল্লাহ, ওই যে ঝিলমিল করে বাতিগুলো ঝিলমিল করেন, নাজ নিয়ামত গুলো দেখা যায়, ওইটা কি? আল্লাহ কয় এটা হলো মুমিনের বালাকানা জান্নাত। যে দুনিয়াতে নেক আমল করবে তার জন্য এটা আমি আল্লাহ বানায়া রাখছি। এবার জাহান্নামী বান্দা বলবে, আল্লাহ, আমি তো তোমার জান্নাতের যোগ্য নয়, তবে আমার শেষ আবেদন হইল আমাকে জান্নাতে ঢোকার অনুমতি দাও, জান্নাতে ঢুকবো আর বের হব। আল্লাহ কয় তুই এরপরে আবেদন করবে কি? বলেন না। এবার বান্দাকে জান্নাতে ঢোকার অনুমতি দেওয়া হবে। ওই জাহান্নামী বান্দা জান্নাতের ভিতরে ঢুকিয়া হুরদের সাথে কথা কয়, জান্নাতি নাজ নিয়ামত ভোগ করেন, আপেল খায়, কমলা খায়, আঙ্গুর খায়। আল্লাহ কয় কিরে বান্দা, জান্নাত থেকে বের হয়ে আসো, তুমি তো জান্নাতে বেশিক্ষণ থাকবে না। এবার বান্দা কয়, আল্লাহ, তুমি তো তোমার কোরআনে ওয়াদা দিয়েছ, তোমার ওয়াদা সত্য, ওয়াদাল্লাহু হাক্ক, তোমার ওয়াদা সত্য, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, তুমি তো ওয়াদা ভঙ্গ করো না, তোমার কালামে তুমি ওয়াদা দিয়েছ যারে একবার জান্নাতে ঢুকায়বা আর জান্নাত থেকে বের করবা না। যত কথাই কও, আমি কিন্তু জান্নাত থেকে বের হব না, আমি জান্নাত থেকে বের হব না। আল্লাহ কয়, বান্দা জান্নাতে ঢুকছ, বড় কৌশল করিয়া ঢুকছ। এই যে কৌশল করিয়া বান্দা জান্নাতে ঢুকলেন, এই কৌশল দেখিয়ে আমার আল্লাহ ওই বান্দার ব্যাপারে 4 নম্বরের কুদরতি হাসি প্রকাশ করে। এই জন্য আমার বাইরা ফালিয়া আমার আমালান সালিহা, আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ করতে মনে চায়, দুনিয়াতে নেক আমল করবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে আমি স্বয়ং নিজে আল্লাহ সাক্ষাৎ দিয়া দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। রাগ করছেন না? সময় শর্ত আর 80 আমার মারা এলাকার মানুষ সারা দেশে পরিচিত, হ্যাঁ, যার কারণে আর কি মুহাব্বতে আসি। আমি দোয়া করি আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুক, হযরতের হায়াত বরকত দান করুক। এলাকার যত কবরস্থান আছে আল্লাহ তাআলা যেন এই মাহফিল এবং মাদ্রাসাকে উসিলা করিয়া সমস্ত কবরবাসীর কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।